আমি এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মকে রিসার্চ করেছি। আমি কোন ধর্মের একজন ফিলোসোফার, একজন ধর্মযাজক, একজন পণ্ডিত বা একজন পাদ্রী এমন কাউকে পাই নাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধর্মীয় জীবনে যেমনি কৃতকার্য, উনি পার্থিব জীবনও কৃতকার্য। বলেন আল্লাহু আকবার। তিনি খ্রিস্টান মানুষ হয়ে এক নম্বরে আমার নবীকে দিলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? জর্জ বার্নার্ড শো সে আমাদের পরিচয় দেয়। দুইটা জার্নালিস্ট বসা দুই পাশে, এসে জিজ্ঞেস করলো, আপনাকে দুটো প্রশ্ন করব। হ্যাঁ, প্লিজ কোয়েশ্চেন মি। করো, আল আনসার ইউ, চেষ্টা করব, আল ট্রাই মাই বেস্ট। বলেন তো, পৃথিবীতে আপনি তো খ্রিস্টান মানুষ, হি ওয়াজ দ্য ফিলোসোফার ইন ইংলিশ লিটারেচার। পৃথিবীতে বর্তমানে কোন জাতিটা সবচেয়ে ভালো? আপনি সত্য কথা বলবেন, যেহেতু আপনি একজন ফিলোসোফার, দার্শনিক মানুষ। উনি বললেন, যদি সত্য কথা বলি আমি আমার ধর্ম খ্রিস্টান, ও আমাকে ধিক্কার দিবে। আর যদি মিথ্যা কথা বলি আমার হার্ট আমাকে ধিক্কার দিবে। সত্যটা আমাকে বলতেই হবে। পৃথিবীতে বর্তমানে দ্য গ্রেটেস্ট নেশনস ইন দিস ওয়ার্ল্ড, পৃথিবীতে সবচেয়ে এখন ভালো জাতি হলো মুসলমান। শুনে মনে খুশি হন নাই? সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা অখুশি হয়েছেন। তা কি খ্রিস্টানদের ভালো জাতি বলবো? কথা কয় না। তা আপনাদের কথা ওই খ্রিস্টান বেটায় বলে, আর আপনি এখানে সুবহানাল্লাহর আওয়াজ দেন আস্তে কইরা। সবচাইতে ভালো জাতি মুসলমান, বলেন সুবহানাল্লাহ। এটা আপনার আমার কথা না। আপনি আমি তো নিজের পরিচয় নিজে দিতে জানি না। একটু আগে জিজ্ঞেস করলাম আমরা ইমানদার, আপনাদের আওয়াজ নাই। ওই খ্রিস্টান বেটায় দেয়। আমার রাসূল সম্পর্কে আমরা বলি না, আমরা সিরাতুন নবী আর মিলাতুন নবী নিয়ে লাগালাগি করি। এদিকে ব্রিটিশ মিউজিয়ামে আমার রাসূল সম্পর্কে কি আছে দেখেন। তারা আমার রাসূল সম্পর্কে বলে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি, দ্য পাওয়ারফুল ম্যান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেছেন না আমি বলেছি? বলেছে খ্রিস্টান। মাইকেল হার্ট, তিনিও একজন বিশাল ফিলোসোফার। আপনাদের মনোযোগ আছে তো? এদিকে তাকান। তিনি দি 100 নামে একটা কিতাব লিখবেন। ওই কিতাবে 100 জন মনীষীর নাম লিখবেন। আমি আজকেও এটা মসজিদে বলেছি, আমার পাশেই মসজিদ। আমি কিন্তু আপনাদের মেহমান না, আপনাদের একেবারে কাছের মানুষ। আচ্ছা, একজন খ্রিস্টান কি কখনো কোনো বিধর্মী, কোনো মাজুসিন, কোনো নাসারা, কোনো ইহুদি, কোনো নাস্তিক, কোনো হিন্দু, তারা কি কখনো মুসলমানের নাম 1 নম্বরে দিতে চাইবে? স্বাভাবিকভাবে সকল ধর্ম ওনার পড়াশোনা শেষ, উনি কাউকে 1 নম্বরে দিতে পারতেছেন না। শেষ পর্যন্ত কোরআন নিয়ে রিসার্চ শুরু করলেন। উনি বাধ্য হয়ে আমার নবীকে ওনার দি 100 কিতাবের 1 নম্বরে দিয়ে দিলেন। তিনি লিখলেন, হি ওয়াজ অনলি দ্য ম্যান হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল বোথ ইন সেকুলার লেভেল অ্যান্ড রিলিজিয়ন। আমি এই পৃথিবীতে প্রত্যেকটা ধর্মকে রিসার্চ করেছি। আমি কোন ধর্মের একজন ফিলোসোফার, একজন ধর্মযাজক, একজন পণ্ডিত বা একজন পাদ্রী এমন কাউকে পাই নাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধর্মীয় জীবনে যেমনি কৃতকার্য, উনি পার্থিব জীবনও কৃতকার্য। বলেন আল্লাহু আকবার। তিনি খ্রিস্টান মানুষ হয়ে 1 নম্বরে আমার নবীকে দিলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? মুআজ্জাজ হাজিরিন, সেই রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে। এটা এমন একটা কিতাব, যে কিতাবের কিয়ামত পর্যন্ত একটা নক্তাও পরিবর্তন করার সাহস কেউ দেখাবে না। সেই কিতাবের 9 নম্বর সূরা, সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের আজকে ছোট্ট করে তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ঈমান আনার পরে
আল্লাহকে ভয় করো। চিৎকার দিয়ে বলেন আমরা ভয় করবো একজনকে, তিনি কে? একজনকে ভয় করব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের আল্লাহ। কেন? আল্লাহ নিজে নিজের পরিচয় দেন। সূরাতুত তাহার 13 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন আল্লাহ, ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বলেন ফাসতামি' লিমা ইউহা। মুসা শোনো, নরমালি শোনা না, একটা হলো ইসমা আর একটা ফাসতামি'। যারা মাদ্রাসা পড়ে ওরা বুঝবে, এটা একটা গ্রামার আছে। ইসমা মানে নরমালি ইউ হ্যাভ টু হিয়ার, তুমি শোনো। আর ফাসতামি' আল্লাহ নিজে ইউজ করেছেন, মানে হলো ইউ হ্যাভ টু হিয়ার কার্ডিয়ালি, উইথ অ্যাটেনশন, মনোযোগের সাথে শোনো আমি কি বলছি। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ নিজে নিজের পরিচয় দেন, তিনি কি? আল্লাহ। বলেন তিনি কি? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ছাড়া কোনো প্রভু, কথা বলেন, আছে? তাহলে ভয় পেতে হবে কাকে? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর নামাজ পড়ো আমাকে স্মরণ হিসাবে। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ। আর আমাকে ভয় করলে কি হবে? তুমি মুত্তাকি বান্দা হয়ে যাবে। আর মুত্তাকি বান্দা হলে আমি কি করব? বলবো, কথা বলে না, বলবো। আমরা এখানে যারা আছি আমরা আজকে মিলিয়ে নেব আমরা মুত্তাকি বান্দা কিনা। আমরা ঈমানদার, এটা 100%। আমরা কি? আরো জোরে, আমরা 100% মুসলমান। আলহামদুলিল্লাহ কোন? এতে কোনো সন্দেহ আছে? আমরা 100% ঈমানদার, আলহামদুলিল্লাহ কোন? সন্দেহ আছে? এই যে ঈমানদার মুসলমান এরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কোন? আমার কথা না, আমি বানায় কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 জাতিকে খুব বেশি ভালোবেসে তাদেরকে স্থান দিয়েছেন কোরআন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাকে 3 ভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড ইনটু 3 পার্টস। তাদেরকে 3 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হলো মুমিনিন, 2 নাম্বার হলো মুসলিমিন, 3 নাম্বার হলো মুত্তাকিন। এই আয়াতের ভিতরে 3 জাতির কথাই বলা হয়েছে।